গল্প করতে করতে ভাবছি একটা রেসিপি শেয়ার করি। ভীষণ গরম, আর গরমে কারোরই খাবার রুচি নেই। আমি তো কি রাঁধবো, কি খাবো এগুলো ভাবতেও ভালো লাগছে না, চুলার কাছেই যেতে ইচ্ছা করছে না। আর আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি, এটা আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। আপনি এটা খুব সহজেই করে নিতে পারবেন। জাস্ট আপনার আলু লাগবে আর একটু আম লাগবে। এখন যেহেতু গরমের সময়, আপনি কাঁচা আম তো পাবেনই, আর অন্যান্য সময় খাওয়ার জন্য কাঁচা আম জাস্ট টুকরো করে আপনি পলিথিনে হোক বা কোনো বক্সে হোক, আপনি ডিপ ফ্রিজে স্টোর করলে এটা যখন অন্য টাইমে অসুস্থ হবেন বা কেউ অসুস্থ হবে, খাবার খেতে চাইবে না, তখন এভাবে রান্না করে দিলেও তখন তার কিন্তু ভালো লাগবে খেতে। তো এটার জন্য প্রথমে আমি এখানে একটু বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলো জাস্ট ধুয়ে এখানে দিলাম, আর এখন আমি দিয়ে দিব এখানে প্রয়োজন মতন পানি। যেহেতু আলুগুলো পানিতে একটু সেদ্ধ করব, এমনভাবেই পানি দেব যেন আলুগুলো সেদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি থাকে, একটু ঝোল ঝোল করার জন্য। যদি কেউ ঝোল ঝোল না চান, একটু মাখা মাখাও রাখতে পারেন। তো আমি প্রয়োজন মতন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আধা কাপ, 1 কাপ না, আপনার যতটুকু মনে চায় আপনি পেঁয়াজ দিতে পারেন। অল্প দিলেও হবে, একটু বেশি দিলেও হবে, এটা একদমই আপনার ইচ্ছা। এবার এখানে দিয়ে দিব রসুন। তো আমার রসুন বাটা ছিল না, আমি রসুন কুচি দিয়েছি। আমি 2টা পরিমাণ, ছোট তো রসুন, তাই আমি 2টা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর যদি আপনার রসুন বাটা থাকে, আপনি আধা চামচ রসুন বাটা দিতে পারেন। আমি এভাবে রসুন কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে যখন ডাল বাগার দেই বা শাক বাগার দেই, তখন আমার চট করে রসুন কাটার ঝামেলা থাকে না। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কাজটা সহজ করে নিই। এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনি আপনার ঝাল যতটুকু খেতে চান ততটুকু একটু কাঁচামরিচ দিয়ে দিলেন। আর এবার দিব টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে একটু 1 চামচের মতন লবণ দিচ্ছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি একটু অল্প করে দিয়ে জাস্ট একটু নাড়া দিয়ে দেখব, কারণ যেহেতু এটার মধ্যে কোনো তেল দিচ্ছি না, এটা কষানোর কোনো ঝামেলা নেই, তাই ডালের মতন হলুদটা একটু বুঝে শুনে দিব, যেন বেশি হলুদের কারণে এটা একটা হলুদের খারাপ গন্ধ না আসে। তো আমি আরও একটু হলুদ দিয়েছি যেন কালারটা একটু সুন্দর হয়। আর হলুদের সাথে আমি দিয়ে দিব অল্প একটু গুঁড়া মরিচ। আসলে মরিচটার এখানে কাজ নেই, দেখেন একদম 1 চিমটি দিয়েছি, যেন এখানে রঙটা জাস্ট সুন্দর হয়। নাড়া দিলে হলুদ আর লাল মিশে তখন একটু হালকা লালচে হলুদ হবে। শুধু হলুদ দিলে আমার কাছে আসলে অতটা ভালো লাগে না। আমি ডাল রান্না করতে গেলেও হলুদের সাথে খুব হালকা করে একটু গুঁড়া মরিচ দিই, যেন কালারটা সুন্দর আসে। এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন এটা বলক চলে এসেছে, এবার দিয়ে দিতে হবে আম। আমার কেটে রাখা আম থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা আমার কিন্তু গত বছরের ডিপ ফ্রিজে রাখা আম। এটা কিন্তু কোনো কালো হয়ে যায়নি, এটা জাস্ট আমি কেটে পলিথিনে রেখেছিলাম। কোনো ভাপও দিতে হবে না, কোনো গরম পানি দিয়ে ধুয়েও দিতে হবে না, কিছুই না। জাস্ট কেটে এভাবে বক্সে অথবা আপনি পলিথিনে রাখবেন, আমগুলো ভালো থাকবে। এখন এখানে আর কিছুই করতে হবে না, আমি আরও একটা আম দিয়ে দিয়েছি। টকটা আসলে আপনার টেস্টের উপরে নির্ভর করে। আপনি যদি টক একটু বেশি খেতে চান, আমার মতন একটু ওইভাবে বাড়িয়ে দিবেন আম। আর যদি মনে করেন যে না, এত টক খাবো না, তাহলে আর একটু কমিয়ে দেবেন। এখন আমি জাস্ট এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ওলটপালট করে আমগুলো একটু নিচে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এখনই ঢাকনা দিয়ে দেবো। আমগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত এটা থাকবে। আম নরম হতে তো আর খুব বেশি টাইম লাগে না। আমরা ডালে যেরকম ডালটা নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে আম দিই, ঠিক সেভাবেই এটা চুলাতে একটু রাখলেই দেখবেন আমগুলো একদম সফট হয়ে গলে গলে যাচ্ছে। যেহেতু আমে এখন বলক চলে এসেছে, এর মধ্যে আম একদম সফট হয়ে যাওয়ার কথা। ঢাকনাটা তুলে আমি এখন আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর সাথে আমগুলোকেও একটু নাড়াচাড়া দিলে যেহেতু নরম, একদম গলে কিন্তু টকটা বের হয়ে যাবে। তো যাই হোক, এখন অ্যাজ ইউজুয়াল গ্যাসের সমস্যা, তাই আমি আমার চুলাটা চেঞ্জ করে নিয়েছি, ইলেকট্রিক চুলায় চলে এসেছি। কারণ ওভাবে টিম টিম করে গ্যাসের মধ্যে দিয়ে রাখলে আলুটা আরও খারাপ হয়ে যাবে। এই জন্য আমি এখন এখানে রান্না করে নিচ্ছি। এখন পানিটা একটু কমা পর্যন্ত জাস্ট এটাকে বলক দিব, আর কিছু না। একটু পানিটা কমে এসেছে, এখন মোটামুটি নামানোর মতন হয়েছে। আপনি ঝোল যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। আর তাছাড়া আলুর তরকারিতে নর্মালি তো চুলা বন্ধ করে দিলে আলুটা কিছুটা পানি টেনে নেয়, সো সেটা বুঝেই একটু পানি সহ রাখবেন। আমি আরও একটু ঘন করে পছন্দ করি, কিন্তু আজকে দেখানোর সুবিধার জন্য একটু রাখলাম। আর আরেকটা টিপস দিয়ে রাখি, ধনে পাতাটা আপনি রান্নার সাথে সাথে দিয়ে দেবেন না। যখন খাবার খাবেন, খাবারের আগে যখন গরম করি না আমরা খাবারটা, তখন ধনে পাতাটা দিলে কালারটাও সুন্দর থাকে, দেখতেও সুন্দর লাগে, আর তখন খুব টাটকা একটা স্মেল বের হবে, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখন ভিডিও করার সুবিধার জন্য আমি এখনই এটা দিয়ে দিয়েছি, যদিও এটা আমার রাতের খাবার, তারপরও আমি এখন ভিডিওতে দেখানোর জন্য আমি ধনেপাতাটা এখন দিয়েছি। কিন্তু নর্মালি আমি যখন রান্না করি, তখন রাতে খাবার দেওয়ার আগে যখন খাবারটা গরম করি, তখন আমি ধনেপাতাটা দিই, তাহলে কালার সুন্দর থাকে আর খুব ফ্রেশ একটা স্মেল পাওয়া যায়। খুবই সাধারণ একটা জিনিস, তেল ছাড়া রান্না করলেও যে কোনো জিনিস খেতে এতটা মজার হয়, এটা করলেই বুঝতে পারবেন।
গরমে সবাই খুব কষ্ট করছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।